একটা হলো অশান্তির মরণ আর একটা হলো শান্তির মরণ। আল্লাহর নবী কয় দুনিয়া জীবন যদি তোমার সুন্দর হয় তাহলে তোমার মরণটা সুন্দর হবে। মরণ যদি সুন্দর হয় হাসর সুন্দর হবে, হাসর যদি সুন্দর হয় মিজানের সময় সুন্দর হবে, মিজান যদি সুন্দর হয় পুলসিরাত সুন্দর হবে, পুলসিরাত সুন্দর হলে তোমার ঠিকানা হবে জান্নাত। আর দুনিয়া খারাপ হলে মরণ খারাপ, মরণ খারাপ হলে কবরও খারাপ, কবর খারাপ হলে হাসরও হারাম, সব কিছু খারাপ হবে, অবশেষে তোমার ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কিনা কন? এই জন্য আল্লাহ কই শুনো, আমার নবীর উপর দুরূদ পড়লে আন্না সাবাবুল লিতাবশিরিল আবদি বিল জান্নাতি ক্বাবলা মাউতিহি। ও আমার বান্দা বান্দি জাল সুকার মুসলমানেরা, ও আমার বান্দিরা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর একটা মরণ দান করব। নবীর আশিক যদি হইতে পারো তোমার মরণটা সহজ হয়ে যাবে। ওয়ান্নাসিরাতি নাসরা, এই আয়াতের তাফসীর করেছেন মুফাসসিরিনে কেরাম। ওয়ান্নাসিরাতি নাসরা মানে আলতু ভাবে যে গিট্টু খুলে দেয়। ওয়ান্নাসিরাতি নাসরা আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা একাধিক ফেরেশতা দুনিয়াতে পাঠিয়ে দিবেন, জান্নাত থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবেন। যে নবীর আশিক, যে মুমিন বান্দা, তার প্রাণটাকে বের করার জন্য জান্নাতি 500 ফেরেশতা আল্লাহ পাঠাইবেন। কয়শো ফেরেশতা? 500 ফেরেশতা একটা রেশমি রুমাল নিয়ে আসবে, জান্নাতের সুগন্ধি নিয়ে বান্দার পাশে দাঁড়ায় যাবে আর বলবে আল্লাহর বান্দারে টেনশন করিস না, একটু পরে তোর প্রাণটা বের হয়ে যাবে। ও আল্লাহর বান্দা চিন্তা করিস নাই যে আমরা জান্নাত থেকে রুমাল নিয়ে আসি, এইটার মধ্যে কইরা তুই সুন্দর করে জান্নাতের বাসিন্দা হয়ে যাবি। ও আল্লাহর বান্দা তুই ভয় পাইস না, লা তাখাফ ওয়ালা তাহজান ইন্না মাআক, আমরা তোর সাথে আছি, টেনশন করিস না। ও আল্লাহর বান্দা আজরাইলকে ভয় পাইস না, লা তাখাফ ওয়ালা তাহজান, ভয় করিস না, টেনশন করিস না, তোর মরণটা সহজ হয়ে যাবে। আল্লাহ তোরে সালাম দিছে, সালামুন কওলাম মির রাব্বির রহিম, রব্বে রহিম, দয়াময় রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করো, তুমি ভয় পাও না, তোমার মরণটা সহজ হয়ে যাবে। আল্লাহর বান্দার জানটাকে সহজ করে সান্ত্বনা দেওয়ার জন্য 500 ফেরেশতা বান্দার মাথার পাশে এসে যাবে। আর তার তৈরি জান্নাত, আল্লাহর তৈরি জান্নাত তার জন্য যেটা বানায় রাখছে, ওই জান্নাতটাকে তার সামনে হেলাইবে দুলাইবে আর বলবে বান্দা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও নেককার বান্দা ভয় পাইস না, ইরজিই ইলা রাব্বিক, তোর রবের কাছে ফিরে আয়, তোর রবের দিকে আয়, টেনশন করিস না, ভয় করিস না। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুই তোর রবের প্রতি খুশি, তোর রব তোর প্রতি খুশি। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। صدق الله مولانا العظيم. وقد قال النبي عليه الصلاة والسلام من صلى علي واحدة صلى الله عليه 10. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعين يا مستعان. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. أستغفر الله، لا حول ولا قوة إلا بالله العلي العظيم.
ওরে জাল সুকার ভাইরা আমার ঘরে থেকো না বসে, ওরে ও জাল সুকার ভাইরা আমার ঘরে থেকো না বসে, দিলের খোরাক যাও নিয়ে যাও মাহফিলেতে এসে। মা বোনেরা আর চায় না মোবাইলের ছবি, মা বোনেরা আর চায় না মোবাইলের ছবি, রোজ হাসরে শাফাত তোমায় করবেন না মোর নবী, ঠিক কিনা বলেন? ও বাবা রোজ হাসরে শাফাত তোমায় করবেন না মোর নবী, জলদি করে প্রস্তুতি নাও বয়ান শোনার লাগি, ওরে জলদি করে প্রস্তুতি নাও বয়ান শোনার লাগি, দিলের কানে শুনলে বয়ান পাল্টাবে জিন্দেগি বাবা, দিলের কানে শুনলে বয়ান পাল্টাবে জিন্দেগি। মা বাবা আত্মীয় স্বজন আছে যার কবরে, ওরে মা বাবা আত্মীয় স্বজন, মা বাবা আত্মীয় স্বজন আছে যার কবরে, মাহফিল শেষ করো দোয়া তোমরা তাদের তরে, মাহফিল শেষে দোয়া করো তোমরা তাদের তরে, থাকতে সময় ও ভোলা মন স্মরণ করো তারে, থাকতে সময় ও ভোলা মন, থাকতে সময় ও ভোলা মন স্মরণ করো তারে, যিনি দয়া করে মায়া করে বানাইলেন তোমারে, যিনি দয়া করে মায়া করে বানাইছেন তোমারে। আলহামদুলিল্লাহ, মহান করুণাময় কৃপানিদান প্রজ্ঞাময় পরাক্রমশালী আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সারা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বিবাড়িয়া অথবা ব্রাহ্মণবাড়িয়া জেলার সুনামধন্য থানা নবীনগর থানার প্রাচীনতম জনপদ জালসুকা আল মদিনা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আসার বসার তৌফিক দান করেছেন। সেই রবের দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করছি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া এবং জাযাকুমুল্লাহ আজকের যিনি সম্মানিত সভাপতি সাহেব এবং আজকে উপস্থিত উলামায়ে কেরাম যারা আছেন, বিশেষ করে আমার সামনে যারা সম্মানিত শ্রোতাবৃন্দ বসে আছেন এবং পর্দার আড়াল থেকে আমার মা বোনেরা শুনতেছেন, সকলকে জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ তাআলা সবাইকে পরিপূর্ণ জাযায়ে খায়ের দান করুক, সবাই বলে আমিন। মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? কে কে ভাগবেন? দুইটা হাত তুলেন। ভাগবো বলে আমি জিজ্ঞেস ভাগবেন কে কে? শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? থাকবো, থাকবেন তো ইনশাল্লাহ? ঠিক আছে, দেখা যাক কে কে ভাগেন আর কে কে থাকেন। আমরা যে এখানে আসতে পেরেছি এটা কার নিয়ামত বলেন? আমাদেরকে কে নিয়ে এসেছেন? এই দয়া কার? আল্লাহর নিয়ামত যদি আমরা গণনা করি, গণনা করে শেষ করতে পারবো? আল্লাহ বলেন না, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا وَإِن تَعُدُّوا যদি তোমরা গণনা করো নিয়ামাতাল্লাহ, আল্লাহর নিয়ামত সমূহ, লা তুহসুহা তাহলে সেটা হিসাব করে শেষ করতে পারবে না। আল্লাহ এত নিয়ামত কেন দিয়ে রাখেন আমাদেরকে? আমরা আল্লাহর হুকুম ঠিক মতো মানি না, এরপরও কেন দেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। কেননা আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ এই দুইটা নামের উসিলায় আমাদেরকে অসংখ্য নিয়ামত রাজি দ্বারা ডুবায় রাখছেন,
ঠিক কিনা বলেন? আল্লাহ গফুরুর রহিম, এই জন্য আমরা গুনাহ করার পরেও আমাদেরকে পাকড়াও করেন না, আমাদেরকে ছেড়ে দিয়ে রেখেছেন, আমাদেরকে অসংখ্য নিয়ামতে ডুবিয়ে রেখেছেন, কারণ আল্লাহ রহিম, আল্লাহ গফুর। অসংখ্য নিয়ামতের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এমন 4টা নিয়ামত দান করেছেন, লা ইন শাকারতুম ইলা ইয়াউমিল কিয়ামা ফালা তাকুলু লাহান নিহায়া। কিয়ামত পর্যন্ত আমরা শুকরিয়া আদায় করলেও শেষ করতে পারবো না, এমন 4টা নিয়ামত আছে। সেই 4টা নিয়ামত কি? 1 নাম্বার, ইন্নাল্লাহা তাআলা খালাকানা ইনসানান। আল্লাহ বলেন, বান্দা বান্দি শুনো, আমি আল্লাহ তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি। অসংখ্য অগণিত নিয়ামতের হিসাব আমি তোমাদের কাছ থেকে নিতে চাই না, তবে 4টা নিয়ামত যে আমি আল্লাহ তোমাদেরকে দান করছি রে, এই 4টা নিয়ামতের দিকে একটু তাকাইও, একটু খেয়াল কইরো। ও জালসুকার মুসলমান, নবীনগরের মুসলমান, আল্লাহ কই 1 নাম্বার, আমি আল্লাহ তোমাদেরকে মানুষ বানাইছি, মানুষ বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব বানাইছি। বর্তমান পৃথিবীতে প্রাণী বিজ্ঞানীরা গবেষণা করে বলে বর্তমান পৃথিবীতে 87 লক্ষ প্রজাতির প্রাণী আছে। কত লক্ষ? 87 লক্ষ প্রজাতির প্রাণী আল্লাহ পৃথিবীতে বানিয়ে রেখেছেন। মশা, মাছি, ছাগল, বেড়া, কীট পতঙ্গ, যত প্রাণী আছে সব প্রাণীদের সব জাত মিলাইয়া 87 লক্ষ প্রজাতির প্রাণী পৃথিবীতে আছে বর্তমানে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মশা মাছি বানাই নাই, গরু ছাগল বানাই নাই, কুকুর বানাই নাই, বিড়াল বানান নাই। আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও মুসলমানেরা, ও মানুষেরা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে 1 নম্বর নিয়ামত দান করেছি। এই নিয়ামতটার শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করো, ফালা তাকুনু লাহান নিহায়া, তারপরেও তোমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। সেটা কি নিয়ামত? 1 নম্বর নিয়ামত, আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে মানুষ বানাইছেন। কি বানাইছেন? আমি ওয়াজের পরে আপনাদের কাছ থেকে ইন্টারভিউ নিব যে আমি যে ওয়াজ করছিলাম কয়টা বড় বড় নিয়ামত আল্লাহ দান করেছেন, এটা আপনাদেরকে জিজ্ঞাবো। 1 নম্বরে আল্লাহ কি বানাইছেন আমাদেরকে? ও জালসুকার মুসলমান, ও আল্লাহর বান্দারা, কোনদিন কি আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ মানে মানুষ বানান? এই কথা কি কোনদিন আল্লাহর কাছে বলছেন? আল্লাহ বিনা দরখাস্তে আমাকে আপনাকে মানুষ বানাইয়া পৃথিবীতে পাঠাইছেন। এই হলো আল্লাহ তাআলার বড় বড় নিয়ামতের মধ্যে 1 নম্বর নিয়ামত। 2 নম্বর নিয়ামত, শুধু মানুষ হলেই হবে না। বর্তমান পৃথিবীতে প্রায় 850 কোটি মানুষ আছে। কত? 850 কোটি মানুষ, কিন্তু সবাই কিন্তু দেখতে বডিয়ে মানুষ, কিন্তু প্রকৃত মানুষ কিন্তু সবাই না। সারা পৃথিবীতে আল্লাহ কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ সব ধর্মের মানুষ মিলাইয়া আল্লাহ তাআলা বর্তমান প্রাণী বিজ্ঞানীরা বলে বর্তমান পৃথিবীতে প্রায় 850 কোটি মানুষ আছে। এর মধ্যে কিন্তু সবাই মানুষ না। আল্লাহ সবাইকে প্রকৃত মানুষ বলে না। আল্লাহ কয় শোনো, প্রকৃত মানুষ তারা আল্লাহ মানবে যারা। ঠিক কিনা বল? প্রকৃত মানুষ তারা, নবী মানবে যারা। যারা আল্লাহ মানে না, নবী মানে না, তারা কখনো প্রকৃত মানুষ হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ কয় সারা পৃথিবীতে আমি আল্লাহ 850 কোটি মানুষ বানায় রাখছি। 850 কোটি মানুষের মধ্যে সারা পৃথিবীতে মাত্র 250 কোটির মতো মুসলমান আছে। আল্লাহ কই 2 নম্বর নিয়ামত, ইন্নাল্লাহ তাআলা জাআলানা মুসলিমান। আল্লাহ তাআলা আপনাকে মুসলমানের ঘরে পাঠাইয়া মুসলমান বানাইয়া ইমানদার বানাইছেন। এটা হলো আল্লাহ তাআলা আমাদের প্রতি 2য় নম্বর নিয়ামত দান করেছেন। ও জালসুকের মুসলমান, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল গফফার, মারিয়াম, জরিনা, সকিনা, এই সমস্ত নামের কিছু মুসলমানের ঘরে আমরা মুসলমান হয়েছি। বংশগতভাবে যে মুসলমান হয়েছি,
এই যে আমরা কালিমা বিশ্বাস করি, এক আল্লাহ বিশ্বাস করি, নবী বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, জান্নাত বিশ্বাস করি, এই ইমানটার কত দাম। এই ইমানের কারণে একদিন না একদিন আমরা এই কালিমার টিকিট দিয়া জান্নাতে যাইতে পারবো। আর হিন্দুর ঘরে হিন্দু যে জীবনে কোনোদিন কালিমা পড়ে নাই, কাফেরের ঘরে আর একজন কাফের যে কোনোদিন আল্লাহকে বিশ্বাস করে নাই, তার কপালটা কত খারাপ। ওই ব্যক্তি যদি দুনিয়াতে কোনোদিন কালিমা পইরা আল্লাহরে বিশ্বাস না করে, নবী বিশ্বাস না করে, পরকাল যদি বিশ্বাস না করে, তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য 2 নম্বর নিয়ামত, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিনা দরখাস্তে মুসলমান বানাইছেন। 1 নম্বর নিয়ামত কি বলছিলাম? মানুষ বানাইছেন। 2 নম্বর, মানুষ হইলেই হবে। আমেরিকার মানুষ, তারা কি মানুষ না? মানুষ, তবে মুসলমান না, কি না? প্রকৃত মানুষ না। আল্লাহ কয় 1 নম্বর তোমাদেরকে মানুষ বানাইছি। কোনদিন আল্লাহর কাছে বলি নাই, মিছিল করি নাই, মিটিং করি নাই, দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে, বিনা মিছিলে, বিনা মিটিংয়ে আমাকে আপনাকে আল্লাহ তাআলা 2 নম্বর নিয়ামত দান করেছেন, মুসলমান বানাইছেন। 3 নম্বর, ইন্নাল্লাহ তাআলা আতানা নাবিয়ান খায়রান। আল্লাহ তাআলা পৃথিবীতে 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর পাঠিয়েছিলেন। এর মধ্যে আল্লাহ তাআলা কই তোমাদেরকে 3 নম্বর নিয়ামত দান করেছি। আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করেছি। আদম নবীর উম্মত তোমরা না, মুসা নবীর উম্মত না, ঈসা আলাইহিস সালামের উম্মত না। আমি আল্লাহ বড় দয়া করে, মায়া করে আমার শ্রেষ্ঠ বন্ধু তোমাদেরকে উপহার দিয়েছি। তোমরা আমার শ্রেষ্ঠ নবী আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পারছো। ও জালসুকের মুসলমান, বলেন তো দেখি কোনদিন আল্লাহর কাছে কি বলছিলেন আল্লাহ আমারে শেষ নবীর উম্মত বানান? নাকি বিনা দরখাস্তে আল্লাহ শেষ নবীর উম্মত বানাইছেন? বিনা দরখাস্তে আল্লাহ কয় লা ইন শাকারতুম ইলা ইয়াউমিল কিয়ামা ফালা তাকুন লাহা নিহায়া। এই 3 নম্বর নিয়ামতটা যে আমি আল্লাহ দান করছি, এই 3 নম্বর নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করো, কোনোদিন শেষ হবে না। ঠিক কিনা বলেন? 4 নম্বর, ইন্নাল্লাহ তাআলা আতানা কিতাবান খায়রান। আল্লাহ তাআলা আসমান থেকে অনেক কিতাব, অনেক রাসূলদের উপর নাজিল করেছেন। আল্লাহ কয় যত আসমানি কিতাব আমি আল্লাহ দান করেছি, এমনকি পৃথিবীতে যত বই আছে, যত কিতাব আছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব আমি আল্লাহ তোমাদেরকে কালামুল্লাহ, আল্লাহর কোরআন দান করেছি। তাহলে সিরিয়ালে বলতে হবে এটা হলো ওয়াজ। যদি কিছু শিখেন আর আমল করতে পারেন, এটার নাম ওয়াজ। বলেন তো আল্লাহ আমাদেরকে বড় বড় কয়টা নিয়ামত দিয়েছেন? মাশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া ওয়াজ করে মজা পাওয়া যায়, কারণ আলেমদের সাথে থেকে দেখে আপনারা মোটামুটি অর্ধেক ওয়াজ আপনাদের সবার মুখস্থ হয়ে আছে। বলেন তো 1 নম্বর নিয়ামত কি? মানুষ বানাইছেন। 2 নম্বর, মুসলমান বানাইছেন। 3 নম্বর, শ্রেষ্ঠ নবী দান করছেন। বলেন 3 নম্বর কি? 4 নম্বর, শ্রেষ্ঠ কিতাব দান করছেন। বলেন শ্রেষ্ঠ। এই 4টা পয়েন্ট মনে থাকবে তো? এই 4টা পয়েন্টের মধ্যে আমি আপনাদের সামনে 3 নম্বর যে পয়েন্টটা আছে এটা নিয়ে আলোচনা করব। 3 নম্বর পয়েন্ট হইল আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করছেন। কেমন শ্রেষ্ঠ নবী একটু খেয়াল করে দেখেন। যারা আরবি পারেন তারা একটু খেয়াল করে দেখেন। আল্লাহ কয় ও মুসলমান, কেমন নবী তোমরা পাইছো, কেমন নবীর উম্মত তোমরা হইছো। তোমাদের নবীকে আমি আল্লাহ কত ভালোবাসি জানুনি। আমি আল্লাহর একটা আসল নাম আছে, জাতি নাম। আল্লাহ তাআলার কিন্তু কিছু নাম আছে সিফতি নাম, যেমন রহমান, রহিম, গফফার, গফুর, জব্বার, শাকুর, সবুর। এইগুলা হলো আল্লাহ তাআলার সিফতি নাম। আল্লাহ তাআলার একটা আসল নাম আছে, জাতি নাম আল্লাহ। আল্লাহর আসল নাম কি? আরো জোরে, জোরসে বলেন। আকাশেতে, জমিনেতে, পাহাড়েতে, বাতাসেতে, সুখেতে, দুঃখেতে, সবখানে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, সবখানেতে, জান্নাতে,
নির্বাচনে নির্বাচনে আল্লাহ থাকে আসে কেন? নির্বাচনে আল্লাহ নাই, কিন্তু আমরা নির্বাচন আইলে মন থাকে না। আমরা সারা আল্লাহ রাইতে রাইতে পরের দিন কি হবো তা দেখার দরকার নাই। আমরা মনে করি রাত্রে বেলা আল্লাহ দেখে না, ঠিক কিনা? অনেকে আমরা না, কিন্তু আমরা এখানে যারা বসে আছি আমরা ভালো মানুষ, অনেকে মনে করে আল্লাহ দেখে না, রাত্রে বেলায় কাম সার আল্লাহ, ঠিক কিনা? নির্বাচনের দিন আল্লাহ থাকেনি, পরীক্ষা নিচ্ছে আমরা অনেকে আল্লাহ বলে থাকে না। নির্বাচনের দিন আল্লাহ সৌদি আরব থাকে নাকি? আল্লাহ কয় শুনো, আমি আল্লাহর আসল নাম আল্লাহ। মুখটা বইরা বলেন আল্লাহ। আল্লাহ কয় একটু লক্ষ্য করো জান সুগার মুসলমান, উনজুরু ইলা ইসমি, আমার নামের দিকে একটু তাকাও, কত সুন্দর করে আমি আল্লাহ আমার নামটা রাখছি। আমার নামটা উচ্চারণ করার সময় দুইটা ঠোঁট একসাথে লাগান লাগে না? আল্লাহ বলেন, আল্লাহ ঠাই করে দেখেন, ঠোঁটের প্রয়োজন হয় না। কেন জানেননি? পৃথিবীতে আল্লাহ অনেক মানুষ বানাইছেন যাদের উপরের ঠোঁটটা কাটা, নিচের ঠোঁটটা কাটা। অ্যাক্সিডেন্ট করে কোনো মানুষের ঠোঁট কেটে যেতে পারে, ওই মানুষটা আমার আল্লাহরে কেমন করে ডাকবে? এই জন্য আল্লাহ কয় আমি বড় সহজ কইরা আমার নামটা রাখছি আল্লাহ আল্লাহ। এই জন্য একটা বুবা মানুষ, যার কোনো কথা বোঝা যায় না, ইশারা দিয়া যারা কথা বলে বুবা মানুষ, আমরা ব্যাখ্যা বলি। ওই বুবা মানুষ প্রতিবন্ধী যারা আছে, কথা বলতে পারে না, তাদের কোনো কথা বোঝা যায় না, কিন্তু আল্লাহ শব্দটা মোটামুটি বোঝা যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ পরীক্ষা করে দেখেন, তারা আল্লাহ স্পষ্ট না বলতে পারলেও মোটামুটি ভাবে বলতে পারে। আল্লাহ কয়ে আমি আল্লাহ আমার নামটা 4টা অক্ষর দিয়া সুন্দর করে সাজাইছি, যাতে করে আমার অসহায় দুর্বল বান্দারাও সহজে এই নামটা শিখতে পারে। ছোট্ট মাসুম বাচ্চা যারা প্রথম কথা শিখে, 2 বছর 2.5 বছর, তারাও যেন আমি আল্লাহর নামটা শিখতে পারে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের বাচ্চাদের বয়স যখন 2-2.5 বছর হয়, সর্বপ্রথম আমরা শিখাই আব্বা আম্মা নানা, ঠিক কিনা? আমরা এইগুলা শিখাই, কিন্তু আল্লাহ সহজ করে আল্লাহর নামটা রাখছেন। প্রথম নাম কি শেখানো উচিত? আল্লাহ বলেন, কি শেখানো উচিত? আমরা কি শিখাই? আব্বা আব্বা কো, একবার কই না যে আল্লাহ কো। যদি বলতো আল্লাহ কো, তাহলে আল্লাহ তার মুখ দিয়ে অটোমেটিক আব্বার নামটাও শিখাই দিল, ঠিক কিনা বলেন? কারণ যে সন্তানটা কথা শিখতেছে, আপনি জানেন না এই সন্তানটা কি বধির হবে, বুবা হবে, নাকি আমাদের মতো কথা বলতে পারবে, এটা কিন্তু আপনি জানেন না। এই জন্য সর্বপ্রথম প্রত্যেকটা মুসলমান মা বাবার উচিত সর্বপ্রথম সন্তানের জবান থেকে আল্লাহর নাম উচ্চারিত করানো, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় আমার নামটার দিকে তাকাও, কত সুন্দর করে আমি আল্লাহ আমার নামটা রেখেছি। আমার নাম আল্লাহ। আল্লাহ শব্দ বানান করতে অক্ষর লাগে 4টা। কয়টা? আলিফ লাম লাম হা, এই হলো 4 অক্ষরের সমন্বয়ে আল্লাহ। আল্লাহ কয় ও মুসলমান, আমি আল্লাহ তোমাদের নবীকে কত ভালোবাসি, আমার নাম আমি রেখেছি আল্লাহ। আল্লাহ শব্দ বানান করতে অক্ষর লাগে 4টা। আমি আল্লাহ তোমাদের নবীর নাম রেখেছি মুহাম্মদ। মুহাম্মদ শব্দ বানান করতে অক্ষর লাগে 4টা। ওইটা মিম হা মিম দাল, 4 অক্ষরের সমন্বয়ে আমার নবীর নাম। আল্লাহ কয় আমি আমার বন্ধুরে কত ভালোবাসি, আমার নাম 4 অক্ষরে আমি রেখেছি, আমার বন্ধুর নামটাও 4টা অক্ষর দিয়ে আমি আল্লাহ সাজাইছি। এটা একটা পরীক্ষা হবে, আল্লাহর নাম বানান করতে অক্ষর লাগে কয়টা, নবীর নাম বানান করতে অক্ষর লাগে কয়টা, এটা পরে পরীক্ষা নিব আপনাদের। যে ওয়া শুনছেন কিনা ভালো করে টেস্ট করে নেন। 2 নাম্বার কালিমা তৈবা, আমরা পারি না সবাই? কালিমা তৈবা আমরা যেটা মক্তবে গিয়ে শিখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু খেয়াল করে দেখুন কালিমা তৈবা, পুরা কালিমা তৈবার মধ্যেও মাদ্রাসার ছাত্ররা একটু গয়না গয়না দেখবা, তোমাদের নুরানি বইয়ের মধ্যে কালিমা তৈবা আছে, মাসনুন দুয়ার বইয়ের মধ্যে কালিমা তৈবা আছে না নাই? কালিমা তৈবার বইটা খুইলা দেখবা, এই কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা অক্ষর ব্যবহার করছেন 24টা। কয়টা? পুরা কালিমার মধ্যে আল্লাহ অক্ষর ব্যবহার করছেন 24টা।
এই কালিমার মধ্যে দুইটা ভাগ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু এক ভাগ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো দ্বিতীয় ভাগ। আল্লাহ কয় প্রথম ভাগ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো আমি আল্লাহর একত্ববাদের সাক্ষী, আমি আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আমি আল্লাহ অক্ষর রাখছি 12টা। কয়টা? আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বন্ধুর নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আমি আল্লাহ অক্ষর রেখেছি 12টা। এখান থেকে বুঝে নাও আমি আমার বন্ধুরে কত ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই? ও বাবা, এই মাসটা আরবি কি মাস? রজব মাস। কি মাস? এই মাসে একটা দোয়া পড়া লাগে, বলেন তো দেখি সেই দোয়াটা সবাই একটু পড়া শোনান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা একটা বড় দামি মাস। অনেক উলামায়ে কেরাম বলেছেন এই মাসে আল্লাহর নবী মেরাজ করেছেন। মেরাজ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা যখন খারাপ, নবীজির বয়স যখন 51 বছর, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজির চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যেই চাচা আল্লাহর নবীকে অনেক বেশি ভালোবাসতেন, যদিও তিনি কাফের ছিলেন। আর আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা তিনিও যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহর নবীর মনটা বড় খারাপ হয়ে যায়। কেননা একটা পুরুষ যদি বাহিরে গিয়া কোনো কষ্ট পায়, তাহলে এই পুরুষটা ঘরের ভিতরে আইসা তার স্ত্রী, তার পরিবারের লোকদের ব্যবহারে ওই লোকটা বাহিরের সব অশান্তি ভুলে যায়। ঠিক কিনা বলেন? আর আমরার বিবিরা স্বামী বাহিরে গিয়া যত মুসিবতে পড়ছে, টেনশনে পড়ছে, ঘরে আসার পরে স্ত্রীরা চেষ্টা করবে স্বামীর মনটা কেমনে ভালো করা যায়, এগুলো না করে যাও কেন এগুলো করতা আছে না মা, তুই বেশি বুঝা ইসলাম করো না করছ, আসেনি এমন বিবি। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কই সাবধান, তোমার স্বামীর মনটা যদি খারাপ হয়, ও মা আল্লাহর কসম করে বলি, তোমার স্বামীর চেহারার দিকে তাকাইবা, চেহারাটার দিকে তাকাইয়া বুঝে নিবা আমার স্বামীর মনটা খারাপ নাকি ভালো। যদি তোমার স্বামীর মনটা খারাপ হয়, কেমনে স্বামীর মনটা ভালো করা যায়, যে কোনো মূল্যে স্বামীর মনটা ভালো করার চেষ্টা করবা। আল্লাহর কসম মা, স্বামীটার মনটা যদি ভালো করতে পারো, আমার আল্লাহ তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে। বাহিরে কেউ যদি কষ্ট পান, ভিতরে এসে যদি স্ত্রী খারাপ ব্যবহার করে, ওই পুরুষটা আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নাই। ঠিক কিনা বলেন? এই জন্যই আমাদের সমাজে আত্মহত্যা বেড়ে গেছে। একটা পুরুষ যখন বাহিরে গিয়ে ঋণ করছে, ঋণ বাহিরের লোকেরা তার কাছে টাকা খুঁজে, টেনশন কি করে আমার ঋণগুলো আমি আদায় করব। দোকান ব্যবসার মধ্যে সে লস খায়া গেছে, ইচ্ছা করে তো কেউ ব্যবসার মধ্যে লস খাই না, বিভিন্ন কারণে ব্যবসার মধ্যে লস হয়ে গেছে। ও মা, তোমার স্বামীটা সারাদিন গাড়ি ড্রাইভিং করে, স্বামীটা সারাদিন মানুষকে গাড়ি দিয়ে টাইনা তার মনটা বিষণ্ণ বিষণ্ণ লাগে, শরীরটা কাহিল হয়ে যায়। সারাদিন তোমার পরিবারের জন্য, তোমার সন্তানদের জন্য তোমার স্বামীটা মেহনত করলো গো মা। ও মা, এই স্বামীটা ঘরে আসার পর স্বামীর সাথে খারাপ ব্যবহার করে যাবে না। ও আম্মা জান, স্বামীর মাথার ঘামটা মুছে দিয়া, স্বামীর লুঙ্গিটা গায়ে দিয়া, স্বামীর জন্য এক বালতি পানি বুড়াইয়া, একটু পানি গরম কইরা দিয়া যদি স্বামীকে সুন্দর করে বরণ করতে পারেন, স্বামীটারে মহব্বত কইরা যদি ঘরে উঠাইতে পারেন, আমার আল্লাহ কয়, ও আমার বান্দি, আমি আল্লাহ তোর প্রতি, তোর স্বামী রাজি থাকলে আমি আল্লাহ তোর প্রতি রাজি হয়ে যাব। কত সহজ এটা! দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা, স্বামী স্ত্রীর দুনিয়ার ভালোবাসার দ্বারাও আল্লাহ খুশি হয়, কিন্তু আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা নাই। স্বামী স্ত্রীর ভালোবাসা কমে যাচ্ছে সমাজ থেকে। এই বৈধ ভালোবাসা যেটা আল্লাহ আমাদের জন্য বৈধ করেছেন, আল্লাহ নবীর সুন্নাত, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকবে, কিন্তু আমাদের মধ্যে এমনও স্বামী স্ত্রী আছে বাঘে আর বৈশের লড়াই। ঠিক না? বাঘ আর বৈশ মানে গড়টা গেলে জাহান্নাম। আল্লাহ দিছিল তোমারে বউ জান্নাতের টুকরা বানানোর জন্য, জান্নাতের ঘর বানানোর জন্য তোমরা বিবাহ করলা।
কিন্তু 20 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল, ও মা স্বামীর সাথে খারাপ ব্যবহার করতে করতে স্বামীটারে অশান্তি অসন্তুষ্টি করছো, এমন করা করছো। এখন স্বামীটা মনে করে বিয়া করলে হগল জাহান্নাম, সব ঝামেলা বুঝি বিয়া করলে। কিন্তু আমার আল্লাহ কয় সব ঝামেলা মুক্ত হবে বিয়া করলে, ঠিক কিনা বলেন? আল্লাহ কই ঝামেলা মুক্ত হয়ে বিয়া করলে, আর আমরা এখন ঝামেলা সব লাগে বিয়া করলে, ঠিক কিনা? কারণ আমাদের ঘরে তো নবীর সুন্নত নাই। আল্লাহর নবী বাহিরে গিয়া কাফেররা আল্লাহর নবীকে যত কষ্ট দিতেন, ঘরে যখন আসতেন আল্লাহর নবীর স্ত্রী এমন ভাবে আল্লাহর নবীকে বুঝাইতেন, ওগো নবী, আল্লাহর পয়গম্বর, ও আমার প্রাণের স্বামী, আপনি টেনশন করবেন না, আপনি হকের পথে আছেন, আপনি আল্লাহর দ্বীনের জন্য কষ্ট করতেছেন, আপনি মন খারাপ কইরেন না, আমি খাদিজা, আমি তো আপনার সঙ্গে আছি। এইভাবে নবীকে সান্ত্বনা দিয়া বাহিরের কষ্ট ভুলাই দিতেন। এখন যখন স্ত্রী মারা গেল, চাচাও মারা গেল, বাহিরে কষ্ট, ভিতরে আয়সা দেখে স্ত্রীও নাই, চাচাও নাই, নবীর মনটা কেমন খারাপ। আল্লাহ কয়, ওগো নবী, আপনার মনটা খারাপ, আমি আল্লাহ কিন্তু দেখতেছি আপনার মনটা খারাপ থাকবে না, মনটা আমি ভালো করে দিব। আল্লাহ নবী কয়, আল্লাহ কেমনে? আল্লাহ কয়, নবীজি, দুনিয়ার মানুষের মন যখন খারাপ হয় তখন মানুষ কক্সবাজার ঘুরতে যায়, দুনিয়ার মানুষের মন যখন খারাপ হয় জাফলং ঘুরতে যায়, সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য যায়। সুন্দর জায়গা পরিদর্শন করলে মানুষের মনটা কিছুটা ফ্রেশ হয়। বাতাসের কাছে বৈশা থাকলে, নদীর কূলে বৈশা থাকলে মানুষের মনটা কিছুটা ফ্রেশ হয়, মনের দুঃখ কিছুটা কমে যায়। আমার আল্লাহ কই, নবী, ও আমার বন্ধু, আমি আল্লাহ আপনাকে এমন এক জায়গায় সফর করাবো যেই জায়গায় পৃথিবীর কেউ আসেনি, আসবে না, আসতে কখনো পারবে না। আমি আল্লাহ এমন এক জায়গায় আমার বন্ধুকে সফর করাব। 7 আসমান পাড়ি দিয়া, 7 আসমান পাড়ি দিয়া, লা জামান পাড়ি দিয়া, লা মাকান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই আয়াতের তাফসীর অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন, এখানে উদ্দেশ্য হলো আমাদের নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে গেলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, 2টা তীরের মাথা, একটা তীর এমনি বাঁকা যে তীর আছে, এই তীরের এক মাথা আরেক মাথা যেমন কাছাকাছি। কোন কোন মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করেছেন, আমার আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সরাসরি আল্লাহর কাছে নিয়ে গেছে। আপনার মন ভালো হয়ে যাবে। জান্নাত দেখেন, এই যে জান্নাত আপনার উম্মতের জন্য বানাইছি, এই যে জাহান্নাম আপনার দুশমনদের জন্য বানাইছি। যারা আপনাকে গালিগালাজ করবে, যারা আপনি নবীকে মানবে না, আপনি নবীকে অবমাননা করবে, যারা নবীকে ব্যঙ্গ করবে, আল্লাহ তাদের জন্য কঠিন জাহান্নাম বানায় রাখছে, ঠিক কিনা বলেন? আল্লাহকে নবী দেখে যান, যারা আপনার দুশমন, আবু জাহেল, উতবা, শাইবা, আজকে যারা আপনাকে গালাগালি করতেছে, আপনাকে ব্যঙ্গ করতেছে, টেনশন করেন না, এটাতে আয়না লই আর পরে ইচ্ছা মতো মারান, একটু অপেক্ষা করেন, আসুক, আয়ুক, জাহান্নাম বানায় রাখছি, ধরবো। এখনো কিছু আবু জাহেল মার্কা মানুষ আছে না নাই? গৌদা বলে আসেনি, অভাব নাই, মাত্র 250 কোটি এনে মুসলমান, আর সব তো আবু জাহেল মার্কা, ঠিক কিনা বলেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, কি বুঝলেন? এই ঐক্য পরিষদ করছে দেশ বাঁচাবে, কিন্তু ঐক্য পরিষদে একজনও মুসলমান নাই। মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা সবাই ভাই ভাই, মুসলমানদেরকে মাইনাস করে রাখছে, যাতে করে যে কোনো আন্দোলনে 3 ধর্মের মানুষেরা মিলা মুসলমানদেরকে প্রতিহত করতে পারে, ঠিক কিনা বলেন? এখান থেকে বোঝা যায় তোমরা চাও মুসলমানদের সাথে যুদ্ধ করতে, ঠিক কিনা বলেন? মুসলমানরা যুদ্ধের জন্য প্রস্তুত আছে। যে কোনো সময় মুসলমান আল্লাহর নবীর ইজ্জতের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য মুসলমানরা নিজের বুকের তাজা রক্ত দিয়ে অভ্যাস আছে। যে কোনো সময় যুদ্ধের ডাক দিবা, ইনশাআল্লাহ মুসলমানের সন্তানেরা নবীর ইজ্জতের জন্য রাজপথে নেমে যেতে প্রস্তুত, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরা, আল্লাহর নবীকে আল্লাহ বলেন, নবী, আপনার মনটা আমি আল্লাহ ভালো করে দিব, দুনিয়ার কক্সবাজারে নিমু না,
আমি আল্লাহ জাফলং নিয়ে ঘুরাবো না, আমি আল্লাহ দুনিয়ার ঢাকা নিয়ে ঘুরাবো না, চিড়িয়াখানায় নেব না। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে সিদরাতুল মুনতাহা, সাত আসমান পাড়ি দিয়া, লা মাকান লা জামান পাড়ি দিয়া আমি আল্লাহ আমি আমার কাছে নিকটবর্তী করে দিব, আপনার সব কষ্ট দূর হয়ে যাবে। এই রজব মাসে কোন উলামায়ে কেরাম বলছেন আর কি, ঐতিহাসিকগণ বলছেন রজব মাসে নবীজি মেরাজ করছেন। এই মাসটা এখন চলতেছে, পবিত্র মাস, এটা হারাম মাস। হারাম মাস চারটা, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই চারটা হলো আল্লাহর কাছে সম্মানিত মাস। এই মাসে এখন আমরা আছি, এই মাসে বেশি বেশি গুনাহ করব, ঠিক আছে? তাহলে এই মাসটার কদর হবে, করবো তো ইনশাল্লাহ? বুঝে না, এই মাসে বেশি বেশি গুনাহ করবো নাকি গুনাহ থেকে বেঁচে থাকবো? আর বেশি বেশি কি করব? হ্যাঁ, নেকির কাজ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ কই, শুনো, এমন এক নবী তোমরা পাইছো, তোমরা মুসা নবীর কাহিনী পড়ো। 9 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠাটা খুলবা। মুসা নবী আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন। কথা বলতে বলতে একটা গাছ ছিল, গাছ তুর পাহাড়ে। এই গাছটার কাছে গিয়া মুসা নবী সালাম দিতেন, সঙ্গে সঙ্গে গাছের ভিতর থেকে আল্লাহ কথা বলতেন। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ের উপরে। কথা বলতে বলতে আল্লাহর কণ্ঠটা কত সুন্দর হবে। আল্লাহর কণ্ঠ শোনার পর মুসা নবী কই, মালিক আল্লাহ, আপনার কণ্ঠ যদি এত সুন্দর হয়, না জানি আপনি কত সুন্দর। আল্লাহ, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমারে দেখা দেন, আমি আপনারে দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ মুসা নবীরে কয়, ক্বালাং তারানি, ও মুসা তুমি আমারে দেখতা না। আল্লাহ বলেন নাই আমাকে কেউ দেখবে না, বরং আল্লাহ বলেছেন তুমি আমারে দেখতা না। কিন্তু মুসারে একজন নবী পৃথিবীতে আসবে, যেই নবী আমারে দেখবে সেই নবী হবে আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া। তুমি মুসা নবীর নেতা। সুবহানাল্লাহ বলেন। তোমার পরে আসবে প্রধান বক্তা, প্রধান নবী, সে হবে শ্রেষ্ঠ নবী, আমার বন্ধু। সেই নবী সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমি আল্লাহর কাছে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীকে আল্লাহ বললেন, মুসা উনজুর ইলাল জাবাল, তুমি আমারে দেখতেই যখন চাও তাহলে পাহাড়ের দিকে একটু তাকাও, পাহাড়ের টিলার দিকে একটু তাকায় থাকো। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, আল্লাহ তাআলা কয়, আমি যখন পাহাড়ের মধ্যে আমার 70,000 নূরের পর্দার একটু ঝলক দিলাম। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা, সঙ্গে সঙ্গে জাআলাহু দাক্কা, সঙ্গে সঙ্গে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। অখররা মুসা সাইকা, মুসা নবী সাথে সাথে বেহুশ হয়ে দূরে পড়ে গেলেন। এখান থেকে কি বুঝেন? মুসা নবী আল্লাহরে একটু দেখতে চাইলেন, মুসা নবী আল্লাহরে দেখতে পারে নাই। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে 7 আসমানের উপরে নিয়ে দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এমন এক নবী আমরা পাইছি, শ্রেষ্ঠ নবী, যেই নবীর কোনো তুলনা নাই। আলহামদুলিল্লাহ বলেন। এমন এক নবী পাইছি, আমরা খুশি না বেজার? এমন এক নবী আল্লাহ দান করছেন। আল্লাহ বলেন, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি খুতবার মধ্যে, এই আয়াতের মধ্যে আল্লাহ কয়, এই নবী পায়া যদি তোমরা খুশি হয়ে থাকো তাহলে একটা আমল তোমরা করবা। এই আমলটা আমি আল্লাহ নিজেও করি, তোমরাও কইরো। একটু বুঝেন, তাফসীর করতেছি। আল্লাহ নিজেও করেন আমল, আল্লাহ কই তোমরাও কইরো। কি এমন আমল আছে যে আল্লাহ নিজেও করে? আল্লাহ কই, শুনো, তোমরা কিন্তু নামাজ পড়ো, কিন্তু আমি আল্লাহর কোনো নামাজ নাই। আল্লাহ কি নামাজ পড়ে? নামাজের মাসআলা আল্লাহর সাথে নাই। আমরা হজ করি, কিন্তু আল্লাহর সাথে হজের কোনো মাসলা নাই। আমরা রোজা রাখি, কিন্তু আল্লাহর সাথে রোজা রাখার, রোজা ভাঙার কোনো মাসআলা নাই। কিন্তু একটা আমল আল্লাহ কয় আমি আল্লাহ করি, তোমরা করো। আল্লাহ কয়, তোমরা যদি সেই আমলটা জানতে চাও তাহলে শোনো। শুনতে চান? আল্লাহ তাআলা 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরাতুল আহজাবের 56 নং আয়াত আল্লাহ কয়, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং আল্লাহর ফেরেশতারা একটা আমল করে। কি আমল? ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর নবীর উপর দুরূদ পড়ে।
আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা নবীর উপর দুরূদ পড়ে। অনেক উলামায়ে কেরাম আছে এটা তাফসীর না করলে আবার বলবে হুজুর এটা কি তাফসীর করলো, হইছে না। আল্লাহ তাআলা দুরূদ পড়েন এর মানা হইল মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ নবীর উপর দুরূদ পড়েন মানে 24 ঘন্টা আল্লাহ আল্লাহর নবীর উপর রহমত প্রেরণ করেন। এর অর্থ হইল আল্লাহ 24 ঘন্টায় নবীর উপর দুরূদ পড়েন মানে 24 ঘন্টা নবীর উপর আল্লাহ রহমতের দৃষ্টি দিয়া রাখেন। আল্লাহর নবীর উপর 24 ঘন্টায় আল্লাহ রহমত বর্ষণ করতে থাকেন। মালায়েকাতাও ফেরেশতারাও নবীর উপর দুরূদ পড়ে। এর অর্থ হইল ফেরেশতারা 24 ঘন্টা নবীর জন্য ইস্তেগফার করতে থাকে। আর আল্লাহ কয় এর পরের অংশে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে জালসুকের মুসলমান আমি আল্লাহও দুরূদ পড়ি, আমার ফেরেশতারাও দুরূদ পড়ে, সুতরাং তোমাদেরকে আমি আল্লাহ হুকুম দিলাম সল্লু তোমরা দুরূদ পড়ো আলাইহি আই আলা নবী, আমার নবীর উপর তোমরা দুরূদ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা এবং আমার নবীর উপর বেশি বেশি সালাম পেশ করো। এবার আসুন দুরূদ পড়লে আমাদের লাভটা কি হবে? আমরা যদি বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটার অর্থ হইল আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তি নাজিল করো। বলেন তো দেখি আমরা যদি 24 ঘন্টায় দোয়া করি তাহলে নবীর উপর শান্তি নাজিল হবে, আর না দোয়া করলে কি আল্লাহ শান্তি নাজিল করবে না? বিষয়টা এরকম। আল্লাহ কয় শুনো ও নবীনগরের মুসলমান, তোমরা যদি আমার বন্ধুর উপর দুরূদ পড়তে থাকো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ তোমার বন্ধুর উপর তুমি শান্তি নাজিল করো, আমি তোমার দোয়ার কারণে আমার বন্ধুর উপর শান্তি নাজিল করব না, বরং যেই ব্যক্তি এই দুরূদ পড়বে আমি আল্লাহ তার উপর শান্তি নাজিল করব। আমার শায়েখ মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ তিনি একটি কিতাব লিখেছেন দুরুদের ফজিলত। এই কিতাবের মধ্যে তিনি কয়েকটা দুরুদের ফজিলত উল্লেখ করেছেন। এর মধ্যে আমি আপনাদের সামনে 6টা ফজিলত উল্লেখ করব। 1 নম্বর, কেউ যদি আল্লাহর নবীর উপর দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু এই দুরূদ পড়ে মজা হয় না। এখন যদি কইতাম আল্লাহুম্মা সাল্লি আলা, মাগো সবাই পড়তালেন আমি জানি, এই ভুল দুরূদ যদি পড়তাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, উম্মতের অভাব থাকলো না হইলে। আর এখন তো তাল ছাড়া শুদ্ধভাবে বলতেছি, এই জন্য কেউ আমার সাথে পড়তে পারেন না। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিন্তু দুরূদ ব্যঙ্গাই নাই, কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা এভাবে পড়লে প্রত্যেকটা অক্ষর অক্ষরে ভুল হয়, এই জন্য আমরা ভুলটাকে সাপোর্ট করি না, আমরা বলি শুদ্ধভাবে পড়ার জন্য। কিভাবে পড়বো? শুদ্ধভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শুদ্ধ ছোট্ট একটা দুরূদ কেউ যদি নবীর উপর পড়ে আল্লাহ তাআলা ডাক দেয়া কই শুনো তোমরা কমপক্ষে 6টা লাভ তোমাদের হবে। 1 নম্বর লাভ আসসালাতু আলান নবী আন্নাহা সাবাবুল লিকাদাইল হাওয়াইজি। কেউ যদি আল্লাহর নবীর উপর দুরূদ পড়ে 1 নম্বর ফায়দা হবে আল্লাহ তার সংসার থেকে তার পরিবার থেকে আল্লাহ সব ধরনের হাজত পুরা করে দিবেন। যদি কোনো মা বলে হুজুর আমার স্বামীটা নামাজ পড়তে চাই না, আমার স্বামীটা ভালো কথা শুনতে চাই না, আমার স্বামীটা কথা মতো চলতে চাই না, তার মন গড়া মতো চলে, হুজুর আমার স্বামীটা ভালো পথে হাঁটে না, হুজুর আমার স্বামী আমারে মহব্বত করে না, ভালোবাসে না। আল্লাহ কয় আমার বান্দি তোর জন্য প্রয়োজন তোর স্বামীর ভালোবাসা, আমার বন্ধুর উপর দুরূদ পড়, আমি আল্লাহ তোর স্বামীর অন্তরে তোর জন্য ভালোবাসা পয়দা করে দিব। সুবহানাল্লাহ বলেন। কারণ অনেক মা বোনেরা জিজ্ঞাসা করে হুজুর কোন তাবিজ করলে আমার স্বামী আমার জন্য পাগল হবে? আল্লাহ কয় তাবিজ লাগবে না, তাবিজ হইল আমার নবীর উপর দুরূদ পড়, দুরূদ পড়লে আমি আল্লাহ তোর স্বামীটাকে তোর স্বামীর অন্তরে তোর জন্য ভালোবাসা তৈরি করে দেব। অনেক স্বামী কয় হুজুর আমার বিবি আমারে ভালোবাসে না, মহব্বত করে না। আল্লাহ কয় তোর জন্য তোর বিবির ভালোবাসা প্রয়োজন। আসসালাতু আলান নবী আন্নাহা সাবাবুল লিকাদাইল হাওয়াইজি। আমার বন্ধুর উপর দুরূদ পড়, আমি আল্লাহ তোর স্ত্রীর হৃদয়ে তোর জন্য ভালোবাসা তৈরি করে দেব।
অনেকে কই হুজুর আমার সন্তানটা স্কুলে পড়তে চাই না, মাদ্রাসায় যেতে চাই না, হুজুর কোন আমলটা করলে আমার সন্তানটা ঠিক পথে আসবে, সঠিক পথে আসবে, হুজুর কোন আমলটা করলে আমার সন্তানটা ভালোভাবে লেখাপড়া করবে। আমার আল্লাহ কয়, ও আমার বান্দা বান্দি একটা আমল করতে পারো, আমার নবীর উপর বেশি বেশি দুরূদ পড়তে পারো। আমার নবীর উপর দুরূদ যদি তোমার সংসারে তোমার ঘরের মধ্যে চালু করে দিতে পারো, তাহলে তোমার সংসারে শান্তি আসবে, তোমার সন্তানটা বাধ্যগত হবে। তাহলে যে কোনো প্রয়োজনে কি পড়ব, কি পড়ব? তাহলে দুরূদ পড়লে 1 নম্বর ফায়দা, আল্লাহ হাজত পুরা করেন, সব ধরনের হাজত আল্লাহ পূরণ করে দেন। 2 নাম্বার, আসসালাতু আলান নবী আন্নাহা সাবাবুল লিনাফিল বালাই। কেউ যদি নবীর উপর বেশি বেশি দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তাকে বালা মুসিবত থেকে বাঁচায় রাখবেন। যদি গাড়ির মধ্যে বসে বসে দুরূদ পড়েন, আমার মালিক কয় তোমার ভাগ্যে যদি একটু পরে অ্যাক্সিডেন্ট থেকে থাকে, আমার নবীর উপর দুরূদ পড়ার কারণে আমি আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে তোমারে বাঁচায় দিব। তুমি যদি ঘরের মধ্যে শুয়ে থাকো, এমন হইতে পারে কোনো বিচ্ছু কোনো সাপ তোমাকে দংশন করলো হইলে, তুমি যদি আমার বন্ধুর উপর দুরূদ পড়া ঘুমাইতে পারো, যে কোনো ধরনের ক্ষতিকর প্রাণীর আক্রমণ থেকে তোমারে বাঁচায় দিব। তুমি জমিনের মধ্যে কাজ করতে যাও আর রাসেল বাইপারের ভয়ে তুমি ওই জমিনে যাইতে চাও না, আমার আল্লাহ কয় আমার বন্ধুর উপর দুরূদ পড়া তুমি জমিনে যাও, কোন রকম রাসেল বাইপার তোমার ক্ষতি করবে না, কোন রকম কোন প্রাণী তোমার ক্ষতি করবে না। 2 নাম্বার, আমার বন্ধুর উপর দুরূদ পড়লে লিনাফিল বালাই, বালা মুসিবত আল্লাহ দূর করে দেন। এই তাবিজ গুলা শুই না যান, এই তাবিজ আর পাইতেন না। 2 নাম্বার কি, বালা মুসিবত দূর হয়, দুরূদ পড়লে বালা মুসিবত। 3 নাম্বার, আসসালাতু আলান নবী আন্না সাবাবুল লিতাযাক্কুরিল আবদি মা নাসিয়াহু। ও হেফজখানার ছাত্র ভাই, নুরানি খানার ছাত্র ভাই, তোমাদের জন্য বিশেষভাবে 3 নম্বরটা, আসসালাতু আলান নবী আন্নাহা সাবাবুল লিতাযাক্কুরিল আবদি মা নাসিয়াহু। কেউ যদি আমার নবীর উপর বেশি বেশি দুরূদ পড়ে, 3 নম্বর ফায়দা, আমার আল্লাহ কয় 3 নম্বর ফায়দা তোরা পাইবি, তোদের মাথার ব্রেন আমি আল্লাহ ভালো করে দিব, বলে যাওয়া জিনিস আমি আল্লাহ স্মরণ করায় দেব। কোন মা যদি বলে হুজুর আমার চাবিটা কোথায় রাখছিলাম স্মরণ নাই, আমার আল্লাহ কয় আমার বন্ধুর উপর দুরূদ পড়, তোর হারিয়ে যাওয়া চাবির সন্ধান আমি আল্লাহ মিলাই দিব। কেউ যদি বলে হুজুর আমার দোকানের চাবিটা কোথায় রাখছিলাম স্মরণ নাই, আল্লাহ কয় কবিরাজের কাছে দৌড়ায় টাকা নষ্ট করবি না, কবিরাজের বাবারও ক্ষমতা নাই তোর চাবি পাওয়াই দিবে। ঠিক কিনা বলেন? এই পর্যন্ত আমি এমন নজির পাই নাই, শুধু টাকা নিবে, তোমার চাবি পাওয়া পেয়ে দেওয়ার ক্ষমতা কোন কবিরাজের নাই। ও বাবা, এই জন্য আল্লাহ কয় 3 নম্বর, আমার বন্ধুর উপর দুরূদ পড়লে হারিয়ে যাওয়া জিনিস আল্লাহ স্মরণ করায় দেয়। ও পরীক্ষার্থী মা, ও আমার বোন, স্কুলে পড়েন সমস্যা নাই, মাথা থেকে পাতা পর্যন্ত মহিলা মাদ্রাসার ছাত্রীরা যেই বুরকা পয়রা স্কুলে মাদ্রাসায় যায়, এমন একটা বুরকা পয়রা স্কুলে যাইও মা, সমস্যা নাই, পরিপূর্ণ পর্দা করে স্কুলে পড়ো, সমস্যা নাই, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বা, সমস্যা নাই, পর্দা করে করে স্কুলে যাইবা গো মা। আর স্কুলে গিয়ে যখন তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে, পরীক্ষার প্রশ্নপত্রটা এই যে পাওয়ার পরে, প্রশ্নপত্রটা পাওয়ার পর ও স্কুলের ছাত্র ভাই, ও মাদ্রাসার ছাত্র ভাই, প্রশ্নপত্রটা পাওয়ার পরে সর্বপ্রথম প্রশ্নপত্রটা উল্টায় রাখবেন, উল্টায় রেখা 10 বার আমার নবীর উপর দুরূদ পড়বেন, তারপরে উল্টায়া পরীক্ষার প্রশ্নপত্রটা দেখবেন, ইনশাআল্লাহ আপনার পরীক্ষা ভালো হয়ে যাবে, আপনার রেজাল্ট ভালো হবে, পরীক্ষা সহজ হবে। আর 3 নম্বর, দুরূদ পড়লে আল্লাহ ভুলে যাওয়া জিনিস স্মরণ করে দেয়। 1 নম্বর হাজত পুরা করেন, 2 নম্বর বালা মুসিবত দূর করেন, 3 নম্বর হারিয়ে যাওয়া জিনিস বা ভুলে যাওয়া জিনিস আল্লাহ স্মরণ করে দেন। এই পয়েন্টগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন না, আপনাদের কাছ থেকে পরীক্ষা নিব আমি। আর এখন কেউ উঠেন, আমি দেখবো, ডাক দিব, মুরব্বী মুরব্বী, ঠিক আছে, দেখি এখন কেউ উঠে। 3 নম্বর, আন্নাহা সাবাবুন লিতাযাক্কুরিল আবদি মা নাসিয়াহু, নবীর উপর দুরূদ পড়লে আল্লাহ ভুলে যাওয়া জিনিস স্মরণ করায় দেয়। 4 নম্বর, আসসালাতু আলান নবী
আন্না সাবাবুল লিগুফরানিদ যুনুব। নবীর উপর দরুদ পড়লে 4 নম্বর ফায়দা, গুনাহ মাফ হয়। কি মাফ হয়? ও বাবা, আশ্চর্য হবেন শুনলে, শুধু গুনাহ মাফ হয় না, আল্লাহর নবী কয় মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, আমি নবীর উপর একবার যদি কেউ দরুদ পড়ে হুত্তাত আনহু আশরু খতিআতিন, আল্লাহ তার আমলনামা থেকে কমপক্ষে 10টা গুনাহ কেটে দেন। একবার দরুদ পড়লে কয়টা গুনাহ মাফ হয়? মানে আমরা তো আগে জানতাম শুধু ইস্তেগফার করলে গুনাহ মাফ হয়। আল্লাহর নবী কই না, শুধু ইস্তেগফার করলে গুনাহ মাফ হয় না, বরং আরো আমল আছে, আরো আমল আছে। এর মধ্যে একটা আমল হইল দরুদ। দরুদ পড়লে, একবার দরুদ পড়লে কমপক্ষে 10টা গুনাহ আপনার আমলনামা থেকে মাফ হবে। আপনি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দেয়া কই ফেরেশতা, তার আমলনামা থেকে গুনাহ কেটে দাও। আল্লাহ কয়টা কাটবো? আল্লাহ কয় কমপক্ষে 10টা কেটে দিবা। আরেকবার পড়ছে 20টা কেটে দাও। আরেকবার দরুদ পড়ছে আরো 10টা কেটে দাও। আরেকবার দরুদ পড়ছে আরো 10টা কেটে দাও। যতবার দরুদ পড়বে প্রত্যেকটা দরুদের বিনিময়ে তার আমলনামা থেকে 10টা কইরা গুনাহ মাফ করে দাও। আমার কথা না, বানানো কথা না। কে বলছেন? আল্লাহ বলেন 5 নম্বর ফায়দা, আমার বন্ধুর উপর দরুদ পড়লে তোমাদের 5 নম্বর ফায়দা কি হবে শোনো। আসসালাতু আলান নবী আন্নাহা সাবাবুল লিতাবশিরিল আবদি বিল জান্নাতি ক্বাবলা মাউতিহি, মৃত্যু সহজ হবে, মরণের আগে জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে। ও বাবা, এমন কেউ না এখানে মরবো না, এমন কেউ না আমাদের মরণ হবে না। যেহেতু প্রাণী হইয়া দুনিয়াতে আসছি, একদিন না একদিন আমাদের মৃত্যুবরণ করতেই হবে, ঠিক কিনা বলেন? আমাদের হযরতের ছেলে, আমাদের সকলের সুপরিচিত মুফতি কে? হুজুরের ছেলের নাম কি? ওবায়দুল্লাহ। আপনারা চিনেন না? বলেন ওবায়দুল্লাহ। হুজুর একটা কাহিনী সুন্দর করে বলেন। আমি অনেক কিছু হুজুরের কাছ থেকে শিখেছি, হুজুরের বয়ান থেকে শিখেছি। হুজুর ছোট্ট কইরা সুন্দর কইরা একটা মিসাল দিয়া বলেন, ও জগতের প্রাণীরা শুনো, আমরা দুনিয়াতে আসার পরে আমাদের বাপ সাবে বোঝা যায় আইসি হামসে বারা কোন হে, আমি দুনিয়াতে আইসি, আমার চেয়ে বড় আর কে আছে, আমি আর যাইতাম না, ঠিক না? এমন বাপ নিয়ে বইসা বিল্ডিং টিল্ডিং বাইন্দা এমন ভাবে বইতাছি, বোঝা যায় 400 বছর লেগে আইসি, আর যাওন টাউন নাই, ঠিক কিনা বলেন? হঠাৎ করে আজরাইল সামনে খারাপ। ও বাবা, ছোট্ট বাচ্চারা যখন গুড্ডি উড়ায়, গুড্ডিরা যখন আকাশে যায়, আকাশে যাওয়ার পরে যত সুতা সারে গুড্ডিরা যত উপরে যায়, এমন একটা বাপ সাপ নেই, 2 দিকে নড়ে আর বলে আমি আর তোমার কাছে আইতাম না, ঠিক কিনা? এমন একটা বাপ সাপ নিয়ে বাচ্চাটারে বুঝায় আকাশে আইসা গেছি, আমি আর যাইতাম না। কিন্তু বাচ্চাটা নিচ থেকে কয়, মুফতি ওবায়দুল্লাহ মাদানী হুজুর সুন্দর করে বুঝায়। বাচ্চারা ডাক দেয়া কয়, কাগজ কাট কার, কাগজ কাটলাম, ঘুড়ি বানা কার, ঘুড়ি বানাইলাম, ছুর দিয়া মে হাওয়া মে, আকাশে তোমাকে ছেড়ে দিলাম, ইধার যা উধার যা লেকিন রস্সি মেরা হাত মে। বাচ্চারা ডাক দেয়া কয়, ও গুড়ি, তোমার আকাশে ছাড়ছি, তোমার সুতা আমি ডিল করে দিছি, এর মানে তুমি মনে কইরো না তুমি আর কোনোদিন আমার হাতে আসবা না। সন্ধ্যা যখন হয়ে যাবে, আমার আম্মা যখন আমাকে ডাক দিবে, বাবা ঘরে আয়, তখন কিন্তু আমি নাটায়ের সুতা বলতে থাকবো, নাটায়ের সুতা টান দিয়া দিয়া কিন্তু সিজন নিয়ে যদি গ্লাসের ভিতরে ঢুকে যান লাভ নাই, আজরাইল গ্লাসও ঢুকতে পারে, ঠিক কিনা বলেন? শুধু তাই না, ও বাবা, 5 নম্বর ফজিলত, নবীর উপর যদি বেশি বেশি দুরূদ পড়েন তাহলে আপনার কি লাভ হবে আপনি জানেননি। আপনার তো একদিন মরতে হবে, ঠিক না? মরতে যখন হবে তাহলে আমরা আমাদের মরণটা শান্তির মরণ চাই, ঠিক কিনা? একটা হলো অশান্তির মরণ আর একটা হলো শান্তির মরণ। আল্লাহর নবী কয়, দুনিয়ার জীবন যদি তোমার সুন্দর হয় তাহলে তোমার মরণটা সুন্দর হবে। মরণ যদি সুন্দর হয় হাসর সুন্দর হবে, হাসর যদি সুন্দর হয় মিজানের সময় সুন্দর হবে, মিজান যদি সুন্দর হয় ফুলসিরাত সুন্দর হবে, ফুলসিরাত সুন্দর হলে তোমার ঠিকানা হবে জান্নাত। আর দুনিয়া খারাপ হলে মরণ খারাপ, মরণ খারাপ হলে কবরও খারাপ, কবর খারাপ হলে হাসরও খারাপ, সব কিছু খারাপ হবে, অবশেষে তোমার ঠিকানা হবে জাহান্নাম, ঠিক কিনা কন?
এই জন্য আল্লাহ কই শুনো আমার নবীর উপর দুরূদ পড়লে আন্না সাবাবুল লিতাবশিরিল আবদি বিল জান্নাতি ক্বাবলা মাউতিহি। ও আমার বান্দা বান্দি জাল সুকার মুসলমানেরা, ও আমার বান্দিরা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর একটা মরণ দান করব। নবীর আশিক যদি হইতে পারো তোমার মরণটা সহজ হয়ে যাবে। অন্নাসিরাতি নাসরা, এই আয়াতের তাফসীর করেছেন মুফাসসিরিনে কেরাম। অন্নাসিরাতি নাসরা মানে আলতু ভাবে যে গিট্টু খুলে দেয়। অন্নাসিরাতি নাসরা আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা একাধিক ফেরেশতা দুনিয়াতে পাঠিয়ে দিবেন, জান্নাত থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবেন। যে নবীর আশিক, যে মুমিন বান্দা, তার প্রাণটাকে বের করার জন্য জান্নাতি 500 ফেরেশতা আল্লাহ পাঠাইবেন। কয়শো ফেরেশতা? 500 ফেরেশতা একটা রেশমি রুমাল নিয়ে আসবে, জান্নাতের সুগন্ধি নিয়ে বান্দার পাশে দাঁড়ায় যাবে আর বলবে আল্লাহর বান্দারে টেনশন করিস না, একটু পরে তোর প্রাণটা বের হয়ে যাবে। ও আল্লাহর বান্দা চিন্তা করিস নাই যে আমরা জান্নাত থেকে রুমাল নিয়ে আসি, এইটার মধ্যে কইরা তুই সুন্দর করে জান্নাতের বাসিন্দা হয়ে যাবি। ও আল্লাহর বান্দা তুই ভয় পাইস না, লা তাখাফ ওয়ালা তাহজান ইন্না মাআক, আমরা তোর সাথে আছি, টেনশন করিস না। ও আল্লাহর বান্দা আজরাইলকে ভয় পাইস না, লা তাখাফ ওয়ালা তাহজান, ভয় করিস না, টেনশন করিস না, তোর মরণটা সহজ হয়ে যাবে। আল্লাহ তোরে সালাম দিছে, সালামুন কওলাম মির রাব্বির রহিম, রব্বির রহিম, দয়াময় রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করো, তুমি ভয় পাও না, তোমার মরণটা সহজ হয়ে যাবে। আল্লাহর বান্দার জানটাকে সহজ করে সান্ত্বনা দেওয়ার জন্য 500 ফেরেশতা বান্দার মাথার পাশে এসে যাবে। আর তার তৈরি জান্নাত, আল্লাহর তৈরি জান্নাত তার জন্য যেটা বানায় রাখছে, ওই জান্নাতটাকে তার সামনে হেলাইবে দুলাইবে আর বলবে বান্দা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও নেককার বান্দা ভয় পাইস না, ইরজিই ইলা রাব্বিক, তোর রবের কাছে ফিরে আয়, তোর রবের দিকে আয়, টেনশন করিস না, ভয় করিস না। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুই তোর রবের প্রতি খুশি, তোর রব তোর প্রতি খুশি। সুবহানাল্লাহ বলেন। এভাবে সান্ত্বনা দিবে, আসো ভয় পাও না। আর আল্লাহর নবী কই যারা গুনাহগার, যাদের ভিতরে আল্লাহর ভালোবাসা নাই, যাদের ভিতরে নবীর ভালোবাসা নাই, দুরূদের আমল নাই, জিকিরের আমল নাই, কোরআন তেলাওয়াতের আমল নাই, নামাজের আমল নাই, আল্লাহর বন্দেগী কইরা যারা জীবনটা কাটায় নাই, তাদের যখন মরণের সময় হয়ে যাবে, আল্লাহর নবী কয় তাদের সামনে আজরাইল তার আসল চেহারা নিয়ে দাঁড়ায় যাবে। আজরাইলের আসল চেহারা কি? আল্লাহর নবী কয় মুমূর্ষ ব্যক্তিরা যখন আকাশের দিকে তাকায়, তখন তার ঘরের উপরে একটা চাঁদ থাকে, ওই চাঁদটা তার চোখের সামনে আর ভাসে না। যে ঘরের মধ্যে শুয়ে রয়েছে ওই ঘরের চাল তার চোখের সামনে থাকে না। ওই ঘর বিল্ডিং দূর হয়ে থাকলে বিল্ডিং ঘরের চাঁদ আর দেখা যায় না। ওই যে আসমান দেখে যায়, আমরা যে আসমান দেখি, ওই আসমান আর চোখের সামনে ভাসে না, সব আসমান তার চোখের সামনে থেকে দূর হয়ে যায়, পুরাটা আসমান, 7 আসমান অন্ধকার হয়ে যায়। এমন সময় আজরাইল আসমানের উপর থেকে তার সামনে ধরা দেয়। আজরাইলের মাথাটা থাকে আসমানের উপরে আর পা দুইটা থাকে জমিনের মধ্যে, পা দুইটা জমিনের মধ্যে থাকে। বাবা ও বাবা, এমন একটা অবস্থা যখন মুমূর্ষ ব্যক্তি আজরাইলের দেখে, আজরাইলের মাথা থেকে পাতা পর্যন্ত, আল্লাহর নবী কয় আমাদের চোখ হইল দুইটা, আর আজরাইলের মাথা থেকে পাতা পর্যন্ত পুরা বডির মধ্যে আল্লাহ তাআলা চক্ষু দান করেছেন। যখন মুমূর্ষ ব্যক্তি আজরাইলের দিকে তাকায় রে, তখন জাহান্নামের ফেরেশতারা জাহান্নাম থেকে ওয়ান্নাজিয়াতি গরকা, তার প্রাণটাকে বের করার জন্য 500 ফেরেশতা আল্লাহ পাঠায়া দেয়। জাহান্নামের ফেরেশতারা তার প্রাণটাকে কষ্ট দিতে থাকে। এমন সময় মালাকুল মাউত যখন তার সামনে হাজির হয়ে যায়, ও বাবা মুমূর্ষ ব্যক্তি চিৎকার করতে থাকে, আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও। তখন আজরাইল তার সামনে আয়াত পাঠ করতে থাকে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা শুনো, তোমার মরণের সময় হয়ে গেছে, আর তোমাকে বিন্দু মাত্র সময় দেওয়া হবে না।
এই মুহূর্তে তোমার প্রাণটা বের করে নিব। ও বাবা, এমন সময় মালাকুল মউত আজরাইল তার ভিতরে হাতটা ঢুকায় দেয়, মুমূর্ষু ব্যক্তির প্রাণটাকে টান দিয়া বের করে নেয়। এমন জোরে চিৎকার মারে, বলে মালিক আল্লাহ মাফ করে দাও, আরেকটু সুযোগ দাও, ফানামাল সালিহা, একটু নেক আমল করব, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, দান সদকা করব, একটু নেককার হয়ে আসি, একটু সুযোগ দাও। ও বাবা, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসা, কোনো মানুষকে একটু সুযোগ দেওয়া হবে না, তার প্রাণটা যখন বের হয়ে যাবে। এমন সময় সন্তানেরা মাথার পাশে বসে বসে আব্বার মুখের মধ্যে কত সুন্দর পানি দেয়, রস দেই, ফলের রস। আব্বা তখন চিৎকার করে ডাক দেয়া বলে, সন্তানেরা রে, দুনিয়ার সব পানি আমার মুখের মধ্যে দিয়ে দিবি। ও সন্তান, আমার কলিজার ছাতি ফেটে গেছে। আমি এমন একজনকে দেখেছি যারে জীবনে আমি কোনোদিন দেখি নাই। ও সন্তানেরা, দুনিয়ার সব নদীর পানি, সাগরের পানি আমার করে দিয়া দিলেও আমার কোনো লাভ হবে না, ঠিক কিনা বলেন? এমন সময় তার প্রাণ পাখিটা নিয়ে যাবে। আল্লাহ নবী বলেন, কেউ যদি আমি নবীর উপর দরুদ পড়তে পারে, লিতাবশিরিল আবদি বিল জান্নাতি ক্বাবলা মাউতিহি। ও আম্মা জান, পর্দার আড়ালের মা, লাল শাড়ি পয়রা তো স্বামীর বাড়িতে আসছিলেন গো মা, এই লাল শাড়ি পয়রা কিন্তু শেষ বিদায়টা হবে না, শেষ বিদায় হবে সাদা কাফনের কাপড় পয়রা। এই জন্য রাস্তায় যখন বের হন, ও আম্মা জান, ও যুবতী বোন, দুইটা পায়ে হাত রেখা বলি, মা মরণকে একটু স্মরণ করেন। ও আম্মা জান, মাথার ওড়নাটা গলায় না পেঁচাইয়া, মাথার ওড়নাটা মাথায় দিয়া বুরকা একটা লাগাইয়া রাস্তায় যায় গো মা। যদি মাথায় ওড়না না রাখেন, প্রত্যেকটা চুল কিন্তু হাসরের মাঠে সাপ হয়ে যাবে। আপনার মাথার চুল সাপ হইয়া আপনার মাথার মধ্যে কামড়াইতে থাকবে গো মা। ওই দিন আপনার হাত, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য জালসুকার মুসলমান মা বোনেরা, আপনাদেরকে আল্লাহর দোয়াই দিয়া বলি, এখনো সময় আছে মা, বেপরদায় যায়েন না। আপনারা তো মনে করেন বেপরদায় গেলে কি ছোট্টখাট্ট গুনাহ, কিন্তু আল্লাহ কই না রে, ও বান্দি, তুমি যদি ঘর থেকে বের হইয়া বাহিরে যাও, 100 পুরুষ যদি তোমারে দেখে, 100 বেগানা পুরুষ তোমার দিকে তাকাইয়া গুনাহ করার কারণে তোমার আমল নামায়ও 100টা কবিরা গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলেন। ব্রাহ্মণবাড়িয়া যদি যান ঈদের মার্কেটে, যদি 1000 পুরুষ আপনারা দেখে, আপনার আমল নামায় কয় হাজার গুনাহ হবে? 1000 কবিরা গুনাহ। একটা কবিরা গুনার কারণে কমপক্ষে 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে। এই জন্য পর্দার আড়ালের মা, আজকের মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করুন, শিখে নেন, জেনে নেন। আল্লাহর নবী কয়, আমি আমার উম্মতের বেশিরভাগ মহিলাদেরকে জাহান্নামে দেখছি। এই জন্য মা বোনেরা, আপনাদেরকে বেশি বেশি জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে 5 নম্বর দুরূদের ফজিলত কি হয়? আল্লাহ মৃত্যুকে সহজ করে দেন। 6 নাম্বার, আসসালাতু আলান নবী আন্নাহা সাবাবুল লিশাফাআতিল মুস্তাফা। 6 নাম্বার, আল্লাহর নবীর উপর দুরূদ পড়লে শাফাআতে মুস্তাফা, আল্লাহর নবীর শাফাআত নসিব হয়। কখন? হাসরের মাঠ কায়েম হবে যখন সূর্যটা আমাদের মাথার উপরে এসে যাবে। বাবা, সূর্যটা মাথার উপরে আসার কারণে মাথার মগজগুলো টকবক করতে থাকবে, যে বাটা বের হয়ে যাবে কাঁদতে কাঁদতে। প্রত্যেকটা মানুষের চোখ দিয়া টপ টপ করে রক্ত বের হবে। ও বাবা, হাসরবাসী দৌড়াইতে দৌড়াইতে ডান দিকে দৌড়াবে, গিয়ে দেখবে আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতেছে। আদম নবীর কাছে গিয়া বলবে, আদম নবী, আনতা আবুল বাশার, আপনি তো সব মানুষের বাবা। ওগো নবী, একটু সুপারিশ আমাদেরকে করেন না, হাসরের মাঠের আযাব আমরা আর সইতে পারি না। আদম নবী সেদিন বলবে, নাফসি নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ও সন্তানেরা, তোমাদেরকে বাঁচানোর কোনো ক্ষমতা আমার আদমের নাই। যাও আমার পরের নবী নূহ নবীর কাছে যাও। মানুষেরা দৌড়ায় নূহ নবীর কাছে যাবে, গিয়া বলবে, আনতা আউয়ালুর রাসূল। ওগো আল্লাহর নবী নূহ, আল্লাহ পৃথিবীতে যত রসুল পাঠাইছিলেন, আপনি সর্বপ্রথম
রসুল। আদম নবী তিনি শুধু নবী ছিলেন, আর আপনি নবীও আবার রসুলও। আপনার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আনতা থানি আবুল বাশার, আপনাকে বলা হয়তো দ্বিতীয় আদম। ওগো নবীজি একটু সুপারিশ করেন না। তখন নূহ নবী বলবে নাফসি নাফসি। ও সন্তানেরা, তোমাদেরকে সুপারিশ করার ক্ষমতা আমি নূহের নাই। মানুষেরা তখন ফুল কিনারা পাবে না, দৌড়ায় যাবে ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীর কাছে গিয়া বলবে, ইব্রাহিম নবী, আল্লাহ তাআলা 5 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠায় আপনাকে বলে দিয়েছেন, অত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, ইব্রাহিম আমার বন্ধু। ওগো নবীজি, বন্ধুর সাথে বন্ধু তো ফ্রি মাইন্ডে কথা বলতে পারে। আপনি তো আল্লাহকে বই কম পাওয়ার কথা, আপনি একটু আল্লাহর সাথে বলেন না, আল্লাহ যেন মাফ করে দেয়। ইব্রাহিম নবী বলবে, উম্মতেরা, ও হাসরবাসী, নাফসি নাফসি, আমি আজকে তোমাদেরকে বাঁচানোর কোনো ক্ষমতা নাই। আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। মানুষেরা এই ইব্রাহিম নবীর এই দৃশ্য দেখার পরে দৌড়ায় যাবে হযরত মূসা আলাইহিস সালামের কাছে। মূসা নবীর কাছে গিয়া বলবে, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। ও মূসা নবী, আল্লাহর সাথে আপনি অধিক পরিমাণে কথা বলতেন, আপনার তো সাহস বেশি, আপনি একটু আল্লাহরে খুইলা বলেন না, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। মূসা নবীও সেদিন নাফসি নাফসি করবে। মানুষেরা দৌড়ায় যাবে ঈসা পয়গম্বরের কাছে। অমুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। তখন ঈসা নবী বলবে, ও সন্তানেরা, আমার কাছে আসছো, আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না, তবে ডান দিকে একজন নবী আছে, এই নবীর সুসংবাদ তোমাদেরকে দুনিয়ায় আমি দিয়েছিলাম, যে নবীর নাম আহমদ, যে নবীর নাম মুহাম্মদ। চলো সেই নবীর কাছে তোমাদেরকে নিয়ে যায়। ঈসা নবী দলে দলে হাসরবাসীদেরকে নিয়ে আল্লাহর নবীর দরবারে যাবেন। এমন একটা জায়গায় যাবেন, যে জায়গাটার কথা আল্লাহ কোরআনে কারিমে 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় বলে দিয়েছেন, আসা আইয়াবাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদের মধ্যে নবী আমার সিজদায় পড়ে পড়ে কাঁদে, আল্লাহ উম্মতকে মাফ করো, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ উম্মতকে মাফ করে দাও। ও বাবা, আল্লাহ তাআলা আল্লাহর নবীর কান্দন দেখে আল্লাহ বলবেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ও আমার বন্ধু আপনার মাথাটা উঠান, আমি আল্লাহ আপনার কান্দন সইতে পারি না। ওগো নবী, ইসআল তুতা, কি চাইবেন চাইতে থাকুন, আপনার চাওয়া পূরণ করা হবে। ইসফা তুসাফা, আপনি সুপারিশ করতে থাকুন, আপনার সুপারিশ কবুল করা হবে। ও বাবা, আল্লাহ নবী একটাই দোয়া করবেন, আল্লাহ উম্মতকে মাফ করো, রব্বি হাবিলি উম্মতি। ওই দিন আল্লাহ নবীর হাতে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা জান্নাতি টিকিট ধরায় দিবেন, যেই টিকিটের মধ্যে লেখা থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই টিকিটটা আল্লাহ নবী গুনাহগার উম্মত যারা বেশি বেশি দুরূদ পড়তো তাদের মিজানের পাল্লায় আল্লাহর নবী রেখে দিবেন। রাখার সঙ্গে সঙ্গে নবীর আশিক যারা বেশি দুরূদ পড়তো তাদের মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই দিন নবীর সুপারিশ আমাদের নসিব হবে যদি আমরা বেশি বেশি দুরূদ পড়তে পারি। আজকে তো জুমার দিন গেছে, যদি জিজ্ঞাসা করি কে 500 বার দুরূদ পড়ছেন, আমার মনে হয় না 2-3 জনের বেশি পাওয়া যাবে। যদি বলি 100 বার কে পড়ছেন, মনে হয় না কয়েকজনের বেশি পাওয়া যাবে। আমরা খেয়াল করে করে দুরূদ পড়ব প্রত্যেক দিন, কমপক্ষে 100 বার। 100 বার? 5 ওয়াক্ত সালাতের পরে স্মরণ রেখে পড়ব, প্রত্যেক নামাজের পরে 20 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত 5-20 100 বার। 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে বললে 5-20 100 বার হয়। তাহলে ইনশাআল্লাহ আমরা পড়ব তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে কতগুলো উপকার দিবেন, 6টা উপকারের কথা বলছে, আরো উপকার আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নবীর আশিক হয়ে নবীর উপর দুরূদ পড়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমি আপনাদেরকে নিয়ে শেষ একটা আপনাদের গ্রামের নামে গজল গাইব। এটা আমার সাথে সবাই সুরে সুরে গাইতে হবে, আর না হয় গাওয়া আমার জন্য কষ্ট হয়ে যাবে। আর যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ক্যামেরাওয়ালা মোবাইল, এটা দিয়ে গজলটা রেকর্ড করেন, আগামীকাল ছেড়ে দিবেন যে আমাদের গ্রামের জাউসোকা গ্রামের মাহফিলের নামে গজল। যাদের কাছে আছে আপনার ভিডিও করে রাখেন অথবা অডিও করে রাখেন, আর গজলটা গাইবো, আমার সাথে সুর মিলাইতে হবে। মারহাবা মারহাবা জালসোকাবাসী মারহাবা, বলেন মারহাবা মারহাবা জালসোকাবাসী মারহাবা, বলেন মারহাবা
জালসুকাবাসী মারহাবা। বছর ঘুরে এলো ফিরে, বছর ঘুরে এলো ফিরে ইসলামী সভা। মারহাবা মারহাবা জালসুকাবাসী মারহাবা। বলেন জালসুকাবাসী মারহাবা। দিলে দিলে নামলো যেন আনন্দের ঢল। দোয়া করি আল্লাহর কাছে হয় যেন সফল। সবাই বলে আমিন। ঘরে ঘরে নামলো যেন আনন্দের ঢল। দোয়া করি আল্লাহর কাছে হয় যেন সফল। বাড়িয়ে দাও আল্লাহ তুমি, বাড়িয়ে দাও আল্লাহ তুমি এই গ্রামের মর্তবা। মারহাবা মারহাবা জালসুকাবাসী মারহাবা। বলেন মারহাবা। আলেম উলামার ছোঁয়া পেল যেই জমিনের মাটি। সোনার চেয়েও দামি তাহা, সোনার চেয়েও খাঁটি। ঠিক কিনা বলেন? আল্লাহওয়ালাদের ছোঁয়া পেল যেই জমিনের মাটি। সোনার চেয়েও দামি তাহা, সোনার চেয়েও খাঁটি। বাড়িয়ে দাও আল্লাহ তুমি, বাড়িয়ে দাও মাওলা তুমি এই গ্রামের মর্যাদা। মারহাবা মারহাবা জালসুকাবাসী মারহাবা। বলেন মারহাবা জালসুকাবাসী মারহাবা। ওগো রহিম ওগো করিম ওগো দয়াময় এই এলাকা বাসী যেন তোমার পাগল হয়। সবাই বলে আমিন। ওগো রহিম ওগো করিম ওগো দয়াময় এই এলাকা বাসী যেন তোমার প্রেমিক হয়। তোমার প্রেমে বেকুল যেন থাকে সর্বদা। মারহাবা মারহাবা জালসুকাবাসী মারহাবা। বলেন জালসুকাবাসী মারহাবা মারহাবা মারহাবা। আল মদিনা সংগঠন মারহাবা মারহাবা মারহাবা। যুব সংগঠন মারহাবা মারহাবা মারহাবা। মুসল্লি বৃন্দ মারহাবা মারহাবা মারহাবা। নবীনগরবাসী মারহাবা মারহাবা মারহাবা। বিবারিয়াবাসী মারহাবা। সবাই বলি মারহাবা। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে প্রথমে আমল করার, এরপর আপনাদের সবাইকে আমল করার এবং আমাদের আমলে হায়াত আল্লাহ বরাকাত যেন দান করেন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।